নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ওটস দিয়ে একটা রেসিপি করে দেখাবো। যারা ওয়েট লস করতে চান তাদের জন্য এই রেসিপিটা ভীষণ উপকারী। রেসিপির জন্য আমি 1 বাটি ওটস নিয়েছি। ওটস ছাড়া এই রেসিপিতে আমি আর কী ব্যবহার করছি সেটা আপনাদের রান্না করতে করতে দেখিয়ে দেবো। কড়াই 1/2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার দিচ্ছি ছোট টুকরো করে কাটা একটা মাঝারি সাইজের গাজর। গাজরটা হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গাজরটা 5-6 মিনিট ভেজে নিয়েছি। গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা আদা আর কুচনো রসুন দিচ্ছি 1 চামচ। কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি একটা। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। এবারে সবকিছু মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আরো 3-4 মিনিট সবকিছু ভেজে নিয়েছি। এখন দিচ্ছি মিহি করে কুচনো মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 1/2 কাপ পরিমাণ দিচ্ছি মটরশুঁটি আর স্বাদ মতো দিচ্ছি নুন। মিডিয়াম ফ্লেমে আরো 2-3 মিনিট সবকিছু ভেজে নিলাম। এখন দিচ্ছি ছোট করে কাটা একটা বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে আরো 2-3 মিনিট ভেজে নিলাম। এখন দিচ্ছি ছোট টুকরো করে কাটা কিছুটা ব্রোকলি। এখানে একটা ছোট সাইজের ব্রোকলির অর্ধেকটা ব্রোকলি নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ব্রোকলিটা দিয়ে আরো মিনিট 2 ভেজে নিলাম। এবার দেবো কিছুটা স্প্রিং অনিয়ন কুচি। স্প্রিং অনিয়ন দিয়ে আরো মিনিট 2 ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। জল দিয়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। মিনিট 5-6 পর ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওটসটা দিয়ে দেব। ওটসটা সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না হতে দেব। মিনিট 3-4 হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। সমস্ত সবজি আর ওটস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি একটা ম্যাগি মশলা, মানে ম্যাগির মধ্যে যে টেস্ট মেকারটা থাকে সেটা দিচ্ছি। তবে আপনারা যদি এটা ওয়েট লসের জন্য তৈরি করেন তাহলে কিন্তু ম্যাগি মশলাটা স্কিপ করবেন, কারণ ম্যাগি মশলাতে কম বেশি চিনি থাকে আর ওয়েট লসের জন্য চিনিটা একদমই ভালো নয়। ম্যাগি মশলাটা মেশানো হয়ে গেছে আর ওটস রান্না করাও আমার কমপ্লিট। ভেজিটেবল ওটসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।